2 বছর পর আবার শুরু করতে চলেছি মাইনক্রাফট গেম। তো আবার 2 বছর পর চলে এসেছি ভাটবকতে। যাই হোক, সামনে আমার একটা ক্যাসেল তৈরি করেছি, মানে 2 বছরের মধ্যে তো গেম টেম খেলার সময় টময় পাইনি, মানে ইন্টারেস্ট পাইনি আর কি। যাই হোক, তো ঘটনাক্রমে আবার নতুন করে ইন্টারেস্ট পেয়েছি গেমটা খেলার, তো তার জন্য আবার চলে এসেছি গেম টেম খেলতে। তো এবার আমরা একটু সামনে এগিয়ে যাই। সামনে এগোলে আমরা একটা এন্ট্রি গেট পাবো, যেটা আমি 2 বছরে তো বানাইনি, গত 1 মাস ধরে আবার গেমটা খেলা শুরু করেছি তাই বানিয়েছি। তো এই আকাশপানে কি দেখছি, যাই হোক, এই যে সামনে যেটা দেখছো সেটা আমার হচ্ছিলো পুরনো একটা ক্যাসেল, যেটা আমি পুরনো বানিয়েছিলাম আগে আগে। তো এর ভেতরটা আমি ভেঙে চুড়ে আবার নতুন করে একটু মডিফাই করেছি। যাই হোক, আবার একটু বাইরে তোমাদের নিয়ে যাই। তো বাইরে নিয়ে গেলে তোমরা দেখতে পারবে আমার এই সাইডে একটা আমি পাঁচিল মাচিল দিয়েছি। তো প্রচুর বড় বড় পাঁচিল হয়েছে, মানে এগুলো এখন বুঝতে পারবে না তোমরা, ব্যাপারটা আমার মাস্টার মাইন্ড তো একটুখানি অন্যরকম হয়ে যায় আর কি, ঘোটোলা টাইপের। বোঝার চেষ্টা করো একটু। যাই হোক, না বুঝতে পারলেও বোঝার চেষ্টা করতে পারো, কোনো অসুবিধা নেই, চেষ্টাই সব কিছু। এবার আমরা চেষ্টা থেকে তোমাদেরকে দেখাবো আমার একটা, মানে কি বলবো, ভক্তি ভরে একটা বানিয়েছি মন্দির। তো সেই মন্দিরটাতে তোমাদের এন্ট্রি করাবো। একটু রাজস্থানি থিমে বানানোর চেষ্টা করেছি, বাট হয়নি। আসল কথা, ক্রিয়েটিভিটির অভাব আমার মধ্যে। যাই হোক, ভেতরে তোমাদের ঢুকাই। তো ঢুকিয়ানোর পরেই দেখতে পাবে কিছু পিলার মিলার এইসব রয়েছে, কিন্তু অন্ধকারাচ্ছন্ন, আলো জীবনে খুবই কম। আর সামনে এগোলেই আমরা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু নিচে বিস্ফোরণ ঘটিয়েছিলাম টানেল তৈরি করার জন্য, ফেটে গেছে। যাই হোক, আমরা ফেটে যাওয়া অংশকে বাদ দিই, সামনে এগিয়ে যাই। সামনে এগোলে আমরা দেখতে পারবো একটা মন্দির, যে মন্দিরের দেবতা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কী দেবতা আমি নিজেও জানি না। এটা খুবই দুঃখজনক ব্যাপার। যাই হোক, আমরা দুঃখজনক ব্যাপারকে পেছনে ফেলে ক্যাসেল এখন দেখাবো না, আগে পেছনে আমরা এগিয়ে যাই, দিয়ে তোমাদেরকে আগে ভেতরটা দেখাই। ক্যাসেল আমরা পরে দেখাচ্ছি। আজ শুধু এই মন্দিরের ভেতরটাই তোমাদের দেখালাম, কিন্তু মন্দিরের ভেতর আমি কথা দিলাম আমি কমপ্লিট করার পর আমার মন্দিরের ভেতর তোমাদের দেখাবো, কিন্তু কবে দেখাবো তা আমি জানি না। যাই হোক, এবার তোমাদেরকে এই সব বাদ দিই। তো এটা আমার পুরনো বিল্ডিং, যেটা আমি আজ থেকে পুরনো আমলে বানিয়েছিলাম, মানে আজ থেকে 2 বছর আগে বানিয়েছিলাম। এটা আমি 2 বছর আগে কোনো না কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখিয়েছিলাম, সেটা আমারও নিজেরও মনে নেই কোন ভিডিওতে দেখিয়েছিলাম, বাট এইটা মনে আছে আমি দেখিয়েছিলাম। এটা অনেক আমার পুরনো মাটি দিয়ে পুরো তৈরি করেছিলাম। তো এটার ভেতরে যেতে যেতে তোমরা দেখতে পারবে কিছু অংশ, এখানে অনেক বাড়িঘর মানে রুম টুম বানিয়েছিলাম, কিন্তু সেগুলো আমি ভেঙে ফেলে দিয়েছি। যাই হোক, ভেঙে ফেলার পরে সেগুলো দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমি আবার এইদিকে আবার অংশ বৃদ্ধি করেছি। তো এটা পরে বাড়বে, এখন বাড়ানোর সময় পাইনি তাই বাড়েনি, কিন্তু বাড়বে। কবে বাড়বে সেটাও আমি জানি না, কিন্তু বাড়বে। ভাই, এইটুকুনি অংশ তৈরি করতেই আমার 1 মাস লেগে গেছে ভাই। তা আমি কবে শেষ করব আমার নিজেই জানি না, এত বড় এরিয়া হয়ে গেছে। এবার তোমাদের সামনে দেখাবো আমার স্বর্ণমহল, যেটা পুরোপুরি সোনায় তৈরি। বর্তমানে বাস্তবে সোনা কিনতে খুবই ঝামেলা, কারণ প্রচুর দাম ভাই, এত বড়লোক আমরা নই। তার জন্য আমি মাইনক্রাফটে ফ্রিতে সোনা পেয়ে গেছি, আর ফ্রিতে সোনা মানেই আমি লুটে পুটে খাবো, সেটা বাস্তবে হোক বা মাইনক্রাফটে। তুমি যদি আমাকে সোনা দিতে চাও তাহলে কন্ট্যাক্ট করো, আমি সোনা নিয়ে নেব, কোনো আপত্তি নেই ভাই। এই স্বর্ণমহলটা তৈরি এখনও হয়নি, বাট হচ্ছে। এই সোনার মহলে আমি থাকবো। তো সামনে এবার তোমাদের দেখাবো আমার যেটা মেন আকর্ষণ, ক্যাসেল। যেই ক্যাসেলে আমি থাকবো, কবে থাকবো সেটাও আমি জানি না, বাট থাকবো। এটা এখনও তৈরি করতে আমার মনে হচ্ছে আরও 2 মাস লেগে যাবে। যা বড় ক্যাসেল, দেখে বুঝতে পারবে না, কিন্তু আমি তোমাদের ওই সাইড থেকে যদি দেখাই, চলো তোমাদেরকে ওই সাইডে নিয়ে যাই, নিয়ে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করাই একটু। তো দেখে বুঝতে পারছো কি না জানি না, বাট বিরাট বড়, কিন্তু বিশাল বড়। এই দেখো পাঁচিলগুলো দেখেছো, এই দেখো, এই মাথা থেকে ওই মাথা দেখানোর থেকে মানে দেখাই যাচ্ছে না বলতে গেলে। বিরাট বড়, বিরাট 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 বড়। যাই হোক, তোমরা দেখে একটু মনোমুগ্ধকর ব্যাপারটা দেখে নাও। আর ওপর থেকে তোমাদেরকে দেখাই, ওপর থেকেও দেখতে পাচ্ছ, ওই মাথা অবধি দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে তো ক্যাসেলটা তৈরি হবে। তো এটা আমার রাজপ্রাসাদ হবে। তো এই রাজপ্রাসাদে আমি থাকবো। বাস্তবে নাই পারি, কিন্তু মাইনক্রাফটে তো পারি, কারণ মাইনক্রাফটে সব কিছু ফ্রি, আর ফ্রি জিনিস মানে আমি লুটে পুটে খাই। যাই হোক, ভাট বকছি বেশি, কারণ আমি ভাট বকতেই এসেছি। এবার আমরা ক্যাসেলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে উড়ে যাই, উড়ে গিয়ে আমরা দেখে আসি যে ওই প্রান্তে কী আছে। আদৌ আমি নিজেও ভুলে গেছি, কারণ অনেক দিন এই প্রান্তে আসা হয়নি। ও, এই প্রান্তে একটা ব্যারিকেড আছে, যেই ব্যারিকেড অবধি সীমাবদ্ধতা, তারপরেও আমি আবার দখল করে নেবো জায়গা। মাইনক্রাফটের জায়গা দখল করা কিছুই না গাইস, কিছুই না।
কেন বলছি কিছুই না, কারণ সব কিছুই আমার, যেখানে দেখবো সেখানেই আমার। যাই হোক, এত আমার করার থেকে বড় কথা যেটা হলো যে আবার ওই প্রান্তে উড়ে যাই। ওই প্রান্তে উড়ে গিয়ে তোমাদেরকে আরও ভেতর আজকে দেখাবো না ভাই। ভেতর আজকে দেখানোর মতো আজকে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকে সবে শুরু করলাম, স্টার্টিং পিরিয়ড শুরু হলো। তো মাইনক্রাফট আবার আমি ব্যাক করছি, স্বর্ণমহলের মাথায় ল্যান্ডিং করব, থাক পরে করছি। যাই হোক, তোমাদেরকে একটু দেখাই, এদিকে আমার একটা স্টেডিয়ামও তৈরি হচ্ছে। তো স্টেডিয়ামটা দেখানোর জন্য আমি আবার এদিকে এলাম। তো স্টেডিয়ামটা একটা কি বলবো, আমি যেহেতু এখানকার রাজা, বাস্তবে রাজা নই, এখানকারই রাজা, তো এখানকার রাজা যেহেতু, তাই আমাকে একটা গেম টেমও অ্যারেঞ্জ করতে হবে মাঝে মধ্যে জনতাকে খুশি রাখার জন্য, যাতে আমার জনতা আমাকে সবসময় ভালোবাসে, রাজার মতো সম্মান করে। তার জন্য আমাকে খুশি রাখতে হবে, তার জন্য একটা স্টেডিয়ামও বানাবো এখানে। ওইদিকে মন্দির, এদিকে স্টেডিয়াম, এদিকে ক্যাসেল, মানে এই এরিয়ায় পুরো সিকিউরিটি জোন, এখানে কেউ ঢুকতে পারবে না হট করে। তো বিরাট এরিয়া আমি নিয়ে ফেলেছি, একটা দখল করে ফেলেছি, আর এই এরিয়া তৈরি করতে গিয়ে আমার জান বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমি তোমাদেরকে একটু সামনে নিয়ে গিয়েও দেখাই, যেহেতু ক্যাসেলটা পরের দিন আমি তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাবো, তাই একটুখানি সামনে থেকে অংশটা তোমাদের দেখিয়ে নিই। বিরাট বড় এরিয়া, তোমরা দেখেই বুঝতে পারছো। এই একটু ঝলক তোমাদের দিয়ে রাখলাম, যে এই ঝলকটাই তোমরা পরের দিন ভেতরে এন্ট্রি করে তোমাদের দেখাবো। তোমরা যতটা বুঝতে পারো বুঝে নাও, বাকিটা পরের দিনের জন্য তোলা থাকলো। আর কি দেখানোর বাকি আছে, আর কি দেখাই তোমাদেরকে সেটাই ভাবছি। এই ছাদ দিতে দিতে আমার জান বেরিয়ে যাচ্ছে। পরের দিন ভাবছি তোমাদেরকে একটু তৈরির অংশগুলোও তুলে ধরবো, আমি কীভাবে তৈরি করছি ক্যাসেলটা সেটাও তুলে ধরবো। আর এখানে আমি একটা রাস্তাও বানানোর চেষ্টা করছি। দেখো, এই যে রাস্তাগুলো বানাবো, যাতে আমার হাঁটা চলা সব কিছুতে একটা রাজা রাজা ফিল পাই। তো তার জন্য একটা কী বলবো, রয়্যাল টাইপের একটা রাস্তা বানাবো, কারণ রাস্তার পেছনে অনেক খাটাখাটনি করছি আমি। তো বানানো হয়ে যাক আমার রাস্তা, তারপরে পুরোপুরি দেখাবো। কিন্তু এই বানাতে বানাতে অনেক টাইম লেগে যাবে, তার জন্য যতটা পেরেছি ততটা তোমাদের সাথে আজ শেয়ার করলাম। 2 বছর পর আবার মাইনক্রাফট গেমে আমি ব্যাক করেছি। এই চ্যানেলে তো কতদিন যাবৎ ভিডিওই আসে না, বাট আবার আসবে এবার থেকে। রোজ বলা ভুল ভাই, আমি প্রচুর ল্যাথখোর, তাই রোজ হয়তো ভিডিও দিতে পারবো না, বাট আসবে ভিডিও, ঠিকই আসবে। আবার নেক্সট ভিডিও কবে আসবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ফলো করো। ভালো থাকো, বেঁচে থাকো, আর কি কি করতে পারো, ঠিক আছে, পরের দিন ভেবে আবার লিস্ট করে বলবো। যে গেম খেলবো, ফেস দেখাবো না। এর ফেস দেখাবো যদি আমার এই চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলেই ফেস দেখাবো। গেমিং চ্যানেলকে সাপোর্ট করো। বাংলা গেমিংয়ে আমি মাইনক্রাফট নিয়ে ব্যাক করছি, মাইনক্রাফটই খেলবো। আরও আমি আদার্স গেম পারি না ভাই, ভাল লাগে না আমার। মাইনক্রাফটে আমার সারাদিন খেলতে ভাল লাগে। মাইনক্রাফটে আমি রাত 2টো 3টে 4টে 5টা, একদিন তো রাত জেগে মাইনক্রাফট খেলেছি। নেক্সট ডে 2 দিন ধরে